বাজার বিভ্রাট। কাহিনী নীলিমা চ্যাটার্জি, পরিচালনা বাসুদেব ব্যানার্জি, অংশগ্রহণে বাসুদেব ব্যানার্জি এবং মিঠু চক্রবর্তী। শুরু করছি বাজার বিভ্রাট। বাবা, সারাটা রাস্তা কুত্তার মতন জিব্বার কইরা হ্যাঁ হ্যাঁ করতে করতে আইলাম। দুটো ব্যাগ একবার তুইলা দেখো তো, তোর একবারে ইয়ে বাইরাই যাবে খন। মরণ কথা চিড়ি দেখো একবার। তা কইব না, একেবারে ফিস্টি করছেন উনি। ব্যাগ তুলতে গিয়া একটা পটল তোলার জোগাড়। আরে হায়, ব্যাগ তুলতে গিয়া আমি পটল তুলা ফেলাইছি। আরে হায়, ব্যাগ তুলতে গিয়া আমি পটল তুলা ফেলাইছি। উফ, এখন মরলু আমি। হালুম হুলুম করে কথা কয়। বলবো না, আইতে যাইতে ভগবান বেটা এমন একটা শাল ঘাটি দিয়েছিলেন আমার পশ্চাৎ দেশে যে আমরণ মনে থাকবে। কি কি বললে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমরা সেদিনের মতন আর বাঙাল ঘটি ঝগড়া শুরু করুন না। শেষে চিৎকার কইরা দুজনেরই গলা ব্যথা হইব, তারপর গাগল কইরা পড়তে হইব। বরং বাজারের ব্যাগ দুটো দেখো। তাই দেখি। এটা কি হিমা, এত বড় প্লাস্টিক ব্যাগ ভর্তি আদা কেন? আরে কতগুলো আদা এনেছো গো? কি কি কইলা? আদা? কেন, তুমি তো কইলা 1 কিলো আদা আনতে, কইলা না? হায় রে আমার কপাল, আমি তো বললাম 1 কিলো আতা আনতে। কাল পাশের বাড়ির অতসী বললো খুব মিষ্টি আতা এনেছে ওর বর, তাই তোমাকে বললাম 1 কিলো আদা আনতে। আর তুমি শুনলে আদা? এই 1 কিলো আদা দিয়ে আমি এখন ঝোল রাঁধবো না অম্বল রাঁধবো? ধুর বাবা, কি কালা লোকের পাল্লায় যে পড়েছি না, ঘর করা দেয়। একটু বুদ্ধিও নেই ঘটে। তা পরিষ্কার করে উচ্চারণ করতে পারো না? বলবে আটা, আদা নয়। পান সুপারি খায় তো জিভে জড়তা এমন করছো। হ্যাঁ, এখন তো যত দোষ নন্দ ঘোষ। কি আবার এতগুলো শশা এনেছো? আরে বাবা, পরশু দিনের একটা শশাই তো রয়ে গেছে ফ্রিজে। আচ্ছা, আমি কি তোমার শশা আনতে বলেছিলাম? হ্যাঁ, বলেছিলাম কি? আর বাদ কইছিলা, রান্নাঘর থেকে তো কইলা 1 কিলো শশা আনতে। বাজে বকো না তো। বুঝেছি বুঝেছি। আমি বকুলের মাকে তখন বলছিলাম, এ বাবা, তোমার হাতে কতগুলো মশা কামড়েছে, তাই তুমি বুঝে শুনলে 1 কিলো শশা। তো বাজারের লিস্ট করণের সময় এই বকুলের মায়ের হাতে মশার কোমরে রাতে আসে কেন শুনি? হ্যাঁ, তা রান্নাঘর থেকে সাজাইয়া লিস্ট বলো কেন? কাছে এসে কইতে পারো না? যত সব। ইচ্ছে করে তোমার কানে না গরম সীসা ঢেলে দি, কলার হদ্দ একটা। এই কাগজের ঠোঙাতে আবার কি আনলে গো? ওইটা নিশ্চয়ই মটর ডাল হইব। মটর ডাল? এই তো আনতে বলিনি, আমি তো বললাম মটরশুঁটি আনতে। ভুইলাই গেলাম সাই। তাই তো, তুমি তো মটরশুঁটির কথাই বলছিলা গিন্নি। বয়স হইতাছে বুঝলে গিন্নি, বয়স হইতাছে। বয়সের জন্য নয়, তোমার মাথাটা না এমনি লাড্ডু গো, একেবারে ফাঁপা, ঢ্যাব ঢ্যাব আওয়াজ হয়। আমার মা বাবা যে কি দেখে বিয়েটা দিয়েছিলেন কে জানে। মা, এতগুলো ভীম বার এনেছো কেন? কি বললা? তুমি তো কইলা 500 গ্রাম ভীম আনতে। তা দোকানদার বললো ভীম পাউডার নাই, এই বারগুলোই নিয়ে আসান, খুব ভালো হইব। তোমার যন্ত্রণায় না এবার আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। বললাম 500 শিম আনতে, আর তুমি শুনলে ভীম। ও মা গো, আমি যে কি করি এই কলার বাচ্চাকে নিয়ে। ভালো হবে না কইতাছি, ভালো হবে না কইয়া দিতাছি। আমারে কইবা কও, আমার বাবা মাকে খাবো কাটানো কেন? না টানা কি আছে? তোমার মাও তো কানে খাটো ছিলেন। একদিন মাকে বললাম, মা চান করে আসুন। মা বললেন, না না, এই ভর দুপুরে আমি এখন গান গাইবো না। তা যাই বলো না গিন্নি, মায়ের আমার গানের গলাটা কিন্তু খাসা ছিল। তা ছিল। আচ্ছা, পেঁয়াজ আনোনি?
আর শুধু আলো দেখছি তো। আরে আগে জল খাবার দাও, হে পত্তরে আছে বসুম। আরে কচু, পেঁয়াজের কথা বলছি, পেঁয়াজ পেঁয়াজ, রেয়াজ নয়। ইস, একদম বেমালুম ভুলে গেছি গো। দিদি আজকে দিনটা কোনো মতে চালায় না, তাহলে আমি ঠিক আনাই দেবো খন। কেন যে কিছুই মনে রাখতে পারি না। এবার থেকে ছাই লিখেই দেবো সব। হ্যাঁ, সেইটা করতে তো আবার তোমার কাছেই ফিরে আসতে হইব, যা হাতে লেখা তোমার। কি কি বললে? ও সরি 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 সরি, তুমি যেমন আমার মতো কালা নও, বরং একটু বেশি শোনো। ঠিক আছে ঠিক আছে, এই ঝগড়া থামাইয়া মাছের ব্যাগটা দেখো, ফুলকপি বাঁধাকপি সাইজটা দেখো, পেঁয়াজ কলি রংটা দেখো, কি লক লকে পালং শাক আনছি দেখছো তো, এইখান থেকে তোমার পিন্ডি চটকাইয়া যাইতেছো। দেখি কি মাছ এনেছো। ও বাবা, এ তো দিদিক বিদিক করছে। কি মাছ? কাটি আনুনি? কেন, তুমি তো চিৎকার করে কইলে কই মাছ আনতে। হ্যাঁ, আমি তো স্পষ্ট শুনলাম, এখন মিশা কথা কইলে হইব না কিন্তু। কিন্তু বাজারে আজ এত ভিড় আসিল যে মাছ কাটাইতে গেলে না 8 ঘন্টা খাড়াইতে হইতো, হে জন্যে আর কাটাই নাই। আমি বলেছি কই মাছ আনতে? আচ্ছা তুমি কি কানের মাথাটা একেবারেই খেয়েছো গো? শুধু ওই গান শুনতে ধান শোনো দেখি। আমি চিৎকার করে তখন বললাম বাজারের ব্যাগটা কই রেখেছো, আর তুমি শুনলে তোমার কই মাছ আনতে বলেছি। হে ভগবান, আমাকে তুলে নাও। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে জ্যান্ত মাছগুলো তোমার পেন্টুলনের মধ্যে ছেড়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, আমার ধন সম্পদ সব কোথায় গো? যাক, বাঁচি আমি তাহলে। তা এই ঘোড়ার ডিমের ভুলভাল বাজার করতে এত সময় লাগালে? কেন, ওই যে তুমি কইলা না তোমার বান্ধবী নলিনীর খোঁজটা আনতে, হাই পথের বাড়ি হইয়াই আইলাম। ওর ভট্টারা হঠাৎ মইরা যাওয়ায় বেচারি খুব দুঃখ হইয়া আসি গো, চেহারা দেখলে একটা চোখে জল আসা যায়। ডাং দেখে আর বাঁচি না। তা আমি কখন তোমায় বললাম গো নলিনীর খোঁজ আনতে? আরে বাবা, দুবেলা ফোনেই তোর সঙ্গে আমার কথা হয়। আমি বলেছিলাম সদানন্দের দোকানে ভালো নলেন গুড় এসেছে কিনা তার খোঁজ নিতে। আর তুমি ল্যাংচাতে ল্যাংচাতে আমার বন্ধু নলিনীর বাড়ি চলে গেলে। রসের নগর একেবারে। ধুর, কসু আস্তে দেখি সবই গোলমাল হইয়া যাইতাছে। আচ্ছা 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 আচ্ছা, এবার মাথা ঠান্ডা কইরা দেখো, তোমার পছন্দের ক্রিম রোল আছে বড় প্যাকেটে। তুমি তো কইরা 4-5টা আনতে, আমি এখন 10টার প্যাকেটই আনছি, বুঝলা? খাইয়া দেখো খাইয়া দেখো, একেবারে ফ্রেশ। তুমি তো ফরমাস কইরাই খালাস, কত দোকান ঘুরতে হইলো জানো। আমি? ওমা, আমি কখন তোমার ক্রিম রোল আনতে বললাম? ও আরে বাবা, আমি তো তোমাকে 4-5টা কাক রোল আনতে বলেছিলাম, ডালের সাথে ভাজা করে দিতাম আজ। যাকে যাক, বিকেলে চায়ের সঙ্গে আজ না হয় আমি ক্রিম রোলই খাবো। উফ, বাসরুম বাবা, ওই গোমরা মুখে একটু হাসি তো ফুটলো। আর একটা জিনিস তো দেখলাই না গিন্নি, ওই যে টেবিলে রাখছি, দেখো তোমার কথা মতন কেমন 1 গ্লাস গোলাম জামুন আনছি। ওরে আমার ক্যাবলা কান্ত রে, আরে আমি তো গোলাপ জাম ফল খাওয়ার গল্প করছিলাম বকুলের মার সাথে। ছোটবেলায় খুব খেতাম, বাড়িতে গাছ ছিল তো। আর তুমি ভাবলে তোমার গোলাপ জাম মিষ্টি আনতে বলেছি। তবে তোমার এই ভুলটাও আমি মাফ করে দিলাম, কারণ গোলাপ জামুন খেতে আমি দারুণ ভালোবাসি গো। শাক বাবা, আমার এই ভুল ভাল বাজার সত্ত্বেও গিন্নি আমার হাসছেন। পরানে আমার বসন্তের বাতাস বইতাছে। দাঁড়াও দাঁড়াও, আমার একটা প্রেমের গান পাইতাছে গো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী। মূল্যছা, বুড়ো বয়সে ঢং দেখলে মরে যাই আর কি। এই নাও, বড় করে হাঁ করে